আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি প্রথম দিন থেকে কিভাবে ইনকাম শুরু করবেন অ্যাডসের মাধ্যমে। আপনারা অনেকে আছেন যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। আপনারা সকলে জানেন ইউটিউব মনিটাইজেশন পাইলে কিন্তু ইউটিউবে অ্যাড আসে আর অ্যাড থেকে কিন্তু ইনকাম শুরু হয়। এছাড়াও কিন্তু আপনার অনেকে আছেন ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, ইউটিউবে অ্যাডসেন্সের জন্য মনিটাইজেশনের জন্য বা আপনার অ্যাড পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি অ্যাড পাচ্ছেন না। তো আজকের আমি এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে যেখানে ইনস্ট্যান্টলি আপনি অ্যাড নিতে পারবেন সেই ওয়েবসাইট থেকে এবং অ্যাডসেন্সের মতো ইনকাম কিন্তু সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখাবো। ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আমি যে ওয়েবসাইটটি নিয়ে আজকে আলোচনা করবো সেটার নাম হলো adstraa.com, ADSTERRA, adstraa.com। আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পর ক্লিক করবেন সাইন আপ বাটনে। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে এরকম ধরনের কিছু আসলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ অল। ওকে, আমি জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাকে বলতেছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ অ্যান পাবলিশার, অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন যে অ্যাজ অ্যান পাবলিশার। ঠিক আছে, অ্যাজ অ্যান পাবলিশার এখানে ক্লিক করবেন, জাস্ট এর গেট স্টার্টে ক্লিক করে দিবেন আপনি। বন্ধুরা, অ্যাজ অ্যান্ড পাবলিশারে ক্লিক করার পরপরই কিন্তু এখানে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি আপনার রিয়েল যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিলাম। এরপর আপনার যে ফুল নামটা আছে ফুল নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফুল নামটা এখানে দিলাম। এরপর আপনাকে বলতেছে যে এখানে লগ ইন একটা নাম দিতে হবে আপনাকে। জাস্ট আমি লগ ইন একটা নাম এখানে দিয়ে দিব। এর ভিতরে কিন্তু কোনো রকম স্পেস হলে হবে না। ওকে, এরপর আপনাকে এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার কথা। অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। ওকে, মেসেজের এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ দিলে কিন্তু এখানে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিবেন। অবশ্যই আপনি আপনার +88 দিয়ে শুরু করবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। পেমেন্ট মেথড, এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো আপনি এখানে ব্যাংক ট্রান্সফার দিতে পারেন অথবা ওয়েব মানি দিতে পারেন। ঠিক আছে, পেপাল আছে, তবে বাংলাদেশ থেকে আপনি ওয়েব মানিটাও দিতে পারেন অথবা আপনি ব্যাংক ট্রান্সফারও দিতে পারেন। আমি এখান থেকে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে এই যে টিক মার্কে ক্লিক করে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরপরই কিন্তু এইখান থেকে আপনাকে একটা মেইল পাঠানো হবে। আমি আমার জিমেইলে চলে যাচ্ছি, যে জিমেইলটা আমি এখানে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু আমার মেইলে চলে আসলাম। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাকে একটা মেইল পাঠানো হবে এই ওয়েবসাইট থেকে। তো এর ভিতরে আমি আরেকটা কাজ করে নিব, সেটা হলো আপনাদের যাদের ওয়েবসাইট নাই তারা blogger.com দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। BLOGGER blogger.com লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু ব্লগারের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট আপনি তৈরি করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না। তো এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিয়ে এখানে নিচের দিকে স্ক্রলিং করে এসে এখানে ক্লিক করবেন নিউ ব্লগ। নিউ ব্লগের এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আপনি কোন রিলেটেড টপিক্সের উপর ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এমন ধরনের একটা টপিক্স বা এমন ধরনের কিন্তু একটা টাইটেল এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আপডেট নিউজ, আপডেট নিউজ ওয়ার্ল্ড অথবা ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন। আপডেট নিউজ ওয়ার্ল্ড ওয়াইড দিলাম আমি, এটা দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে, যেটা হবে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস বা ব্লগ অ্যাড্রেস। আমি এখানে দিয়ে দিচ্ছি। আপডেট নিউজ ওয়ার্ল্ড ওয়াইড, এই নামটা নিল না, এখানে আমি একটা সংখ্যা দিয়ে দিব। দেখি নাম, এখানে নামটা আমি জাস্ট আপডেট নিউজ ওয়ার্ল্ড ওয়াইড 24 দিলাম। দিলে কিন্তু এখানে বলতেছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। এখান থেকে আপনাকে সেভে ক্লিক করতে হবে।
বন্ধুরা সেভে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো কিছু কাস্টমাইজেশন আপনাকে করে নিতে হবে এখান থেকে। দেখুন আমি এখান থেকে থিমসে ক্লিক করে দিচ্ছি। থিমসে ক্লিক করার পর এখানে কিন্তু বাই ডিফল্ট অনেকগুলো থিম আছে, এখান থেকে কিন্তু যে কোনো একটা থিম আপনি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো থিমই আপনি সিলেক্ট করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা থিম এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে জাস্ট এই থিমটা সিলেক্ট করছি। ওকে, এটা আমি সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, জাস্ট গট ইটে ক্লিক করতে হবে আপনাকে। দেখুন বন্ধুরা এখানে লেখা আছে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি, এটা কিন্তু সাকসেসফুলি ভাবে আমার এখানে করা হয়ে গেছে, আমার কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে লেআউটে, লেআউট থেকে কিছু সেটিংস আপনাকে করতে হবে। জাস্ট আমি লেআউটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। তো জাস্ট দেখুন এখানে কিন্তু অ্যাড গ্যাজেটের নিচে কিন্তু যে বিষয়গুলো আছে এগুলো আমি জাস্ট এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করে রিমুভ থেকে ওকেতে ক্লিক করে দিই, এইগুলো আপনারা রিমুভ করে দিবেন, ঠিক আছে। আমি এটা তো এখান থেকে ক্লিক করে এখান থেকে রিমুভও ক্লিক করে দিচ্ছি, ওকেতে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে আমি এডিটে ক্লিক করলাম, করে আমি এটা রিমুভ করে দিব। এটাও আমি এখান থেকে এডিটে ক্লিক করে এটা আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এটাতেও আমি জাস্ট রিমুভ করে দিব, এগুলো আপনারা রিমুভ করে দিবেন, কারণ আপনার এখানে অ্যাড বসাতে হবে, এই জন্য কিন্তু এগুলো আমি আপনাদেরকে রিমুভ করতে বলতেছি, এগুলো আপনারা এইভাবে রিমুভ করে করে দিবেন। ওকে, এটাও আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখানকারগুলো সবগুলো আমি রিমুভ করে ফেললাম। এরপর আপনার এই যে দেখেন ফিচার পোস্ট, পপুলার পোস্ট, এগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এটা দেখিয়ে রিমুভ করতে পারি কিনা, ফুটারের এটা। ওকে, ফুটারের এটা রিমুভ করা যাবে না। জাস্ট আমার এখান থেকে আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমার ব্লগটা কেমন দেখা যাচ্ছে। জাস্ট আমার ব্লগে কিন্তু কিছুই নাই, যেহেতু আমি সবগুলো রিমুভ করে ফেলছি, এখানে কিন্তু আমি কিছুই রাখি নাই, যে কারণে সবগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আপনাকে দেখতে হবে যে মেইল আসছে এখানে, দেখুন বন্ধুরা অ্যাডস ট্র্যাকের থেকে কিন্তু আপনার একটা মেইল চলে আসছে, ঠিক আছে। কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন কনফার্ম ইমেল। কনফার্ম ইমেইলে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রসেসিং হচ্ছে, আপনাকে কিছু সময় একটু ওয়েট করতে হবে এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। ওকে, এখানে বলতেছে দি ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম। ওকে, এরপর আপনাকে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিব। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিলাম, দেওয়ার পরপরই আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে লগ ইনে। এটা আপনি সেভ করে রাখতে পারেন। লগ ইনে ক্লিক করার পরপরই কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখুন আপনারা, যে এখানে কিন্তু আমার ব্যালেন্সটা 0 দেখাচ্ছে, কারণ আমার নতুন অ্যাকাউন্ট। যখন আপনি কাজ শুরু করবেন তখন থেকে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। তো সবথেকে মজার ব্যাপার হলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে সেখানে অ্যাড বসিয়ে কিন্তু একদম প্রথম দিন থেকে ইনকামটা শুরু করতে পারবেন, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আপনাকে এখানে আসার পর ক্লিক করতে হবে অ্যাড ওয়েবসাইট। ওকে, এই যে ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইটের এখানে আপনি আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা কপি করে দিবেন। এটা আমি কপি করে নিয়ে এটা জাস্ট আমি এখানে দিয়ে দিব। ওকে, এরপর ওয়েবসাইট ক্যাটাগরি, এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি সিলেকশন করতে হবে বা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিব। জাস্ট আপনারা অ্যাডাল্ট দিবেন না, ঠিক আছে। অ্যাডাল্ট সোশ্যাল দিতে পারেন, অ্যাডাল্ট দিবেন না। মুভি আছে, এরপর আপনার MP3, অনেকগুলো কিন্তু এখানে অ্যাডের ক্যাটাগরি আছে। তো আমি এখান থেকে জাস্ট সোশ্যালটা সিলেক্ট করছি, সোশ্যাল এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে এখানে ব্যানারের কথা বলতেছে যে আপনি কোন ধরনের ব্যানার এখানে সেট আপ করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এই যে একটা ব্যানার আছে, আমি এই ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাকে গট ইটে ক্লিক করতে হবে। বন্ধুরা এটা কিন্তু পেন্ডিং আছে, জাস্ট 1 থেকে 2 মিনিট এতে পেন্ডিংয়ে থাকে, এরপরে কিন্তু আমরা অ্যাডটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা কিছু সময় পেন্ডিং থাকবে। বন্ধুরা এটা দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা কিন্তু কিছু সময় দেরি করছি, মাত্র 1 মিনিট মতো। 1 মিনিটের মধ্যে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গেট কোডে। জাস্ট আমি গেট কোডে ক্লিক করলাম, করার পর এই যে HTML কোডটা, এই কোডটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। এটা আপনি এখান থেকে কপি কোডে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে।
এখান থেকে আপনাকে চলে যেতে হবে blogger.com-এ। blogger.com-এ যেয়ে আপনাকে অ্যাডগুলো বসাতে হবে। এখানে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে অ্যাড এ গ্যাজেট। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। করার পর এখানে আছে দেখুন HTML জাভাস্ক্রিপ্ট। এখানে আপনি HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পরে এই যে দেখুন কন্টেন্টের এখানে আপনি এই কোডটা বসাই দিবেন। দেওয়ার পর আপনি এটা সেভ করে দিবেন। ওকে, এটা আমি সেভ করে দিলাম। এখানে কিন্তু অ্যাডটা বসে গেল। আমি জাস্ট একটু রিলোড করে দেখবো যে এখানে আমার অ্যাডটা আসলো কিনা ওয়েবসাইটে। অনেক সময় কিন্তু দেরি হবে অ্যাডটা আসতে। ওকে, দেখুন বন্ধুরা অ্যাডটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখুন অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডটা কিন্তু এখানে চলে আসলো। এখানে অ্যাড বসালে দেখুন ইনস্ট্যান্টলি কিন্তু আমার এখানে অ্যাড বসে গেল। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনি এখানে বিভিন্ন জায়গায় অ্যাড বসিয়ে এভাবে আপনি এই যে দেখুন অ্যাড গ্যাজেটে ক্লিক করে এখানে আপনি HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে এই অ্যাডটা এখানে যে কোডটা আপনি কপি করছিলেন, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই কোডটা আবার কপি করতেছি এখান থেকে করে আমি জাস্ট এইখানে কিন্তু এই কোডটা বসাই দিয়ে সেভে ক্লিক করব। করলে কিন্তু আমার অ্যাডটা কিন্তু এখানেও বসে গেল। ঠিক আছে, এবার আপনি কিন্তু এখানেও কিন্তু অ্যাড বসাতে পারবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন, করে আপনি এখানে অ্যাড বসাই দিবেন। বসাই দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। ওকে, দেখুন আমি কিন্তু মোটামুটি 3টা জায়গায় অ্যাড বসালাম। আমি জাস্ট এটা একটু রিলোড দিয়ে দেখব যে অ্যাডগুলো কীভাবে বসলো এখানে। দেখুন বন্ধুরা অ্যাডগুলো কিন্তু এখানে বসে গেছে। এখানে 2টা অ্যাড বসিয়েছি আমি, এবং এখানে কিন্তু আপনার একটা অ্যাড আমি বসিয়েছি, যেটা অ্যাডগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, যদি আপনি চান এখানে অ্যাড বসাতে আরও কিন্তু অ্যাড বসাতে পারবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমি কন্টেন্টে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দিলে এখানে কিন্তু অ্যাডটা বসে গেল। আমি যদি এটা একটু রিলোড দেই, ওকে, রিলোড দিলে কিন্তু আমরা অ্যাডগুলো এখানে দেখতে পারবো যে অ্যাডগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে কিন্তু 2টা অ্যাড বসছে, এখানে কিন্তু 2টা অ্যাড বসছে। ঠিক আছে, এখন আপনার কিন্তু এখানে ট্রাফিক আনতে গেলে অবশ্যই আপনাকে এখানে পোস্ট করতে হবে বা কন্টেন্ট দিতে হবে। তো যেহেতু আমি এখানে নিউজ রিলেটেড বিষয় নিয়ে এখানে আমি ওয়েবসাইটটা তৈরি করছি, যে কারণে আমি এখানে পোস্টে ক্লিক করব। ওকে, পোস্টে ক্লিক করার পর যেহেতু আমার কোনো পোস্ট নেই, যেরকম কারণে কিন্তু এখানে বলতেছে নো পোস্ট। নতুন একটা পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে নিউ পোস্টে। ওকে, তো আপনারা জানেন যে নিউজ ধরনের যে ওয়েবসাইটগুলো আছে বা নিউজ ওয়েবসাইটগুলো কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক সেখানে আসে। ঠিক আছে, নিউজ ওয়েবসাইটে। তো আপনাকে এই ওয়েবসাইটে ভিজিটর আনতে গেলে আপনাকে বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করতে হবে। আমি জাস্ট চলে যাচ্ছি যে বিডি নিউজ 24। আমি যে কোনো বিভিন্ন রকম যে ওয়েবসাইটগুলো আছে, যে ওয়াল নিউজ পেপার বা বিডি নিউজ 24, এরকম ধরনের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিন্তু নিউজ থাকে। ঠিক আছে, এই নিউজগুলো কিন্তু আপনারা এটা বাংলাদেশের নিউজই দিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো দেশের যে কোনো নিউজই কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন, এবং এখানে কিন্তু ভিজিটর আসলে আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন অনেকগুলো নিউজ আছে। আমি যে কোনো একটা নিউজ এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, এই নিউজটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। আমি এখান থেকে এটা কপি করে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে যে নিউজগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি কপি করে নিয়ে এটা কিন্তু বসাতে পারবেন। জাস্ট আমি অল্প একটু এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এইটুকু দিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেওয়া এখানে পাবলিশ থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কিন্তু নিউজটা এখানে চলে আসলো। আমি যদি আমাদের ওয়েবসাইটটা একটু লোড করি, এখান থেকে রিলোড দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যেখানে কিন্তু একটা নিউজ চলে আসলো। যে নিউজটা আমি সেট আপ করলাম এবং এখানে কিন্তু অ্যাড আসতেছে। ঠিক আছে, এখন আপনি কিন্তু আমি যে মেথড আজকে দেখালাম, এই মেথডে যদি আপনি রেগুলার মেসেজ কাজ করে যান, তাহলে কিন্তু আপনি অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন প্রথম দিন থেকে অ্যাডসের মাধ্যমে। ঠিক আছে, তো এই যে নিউজটা আপনি এখানে দিলেন, এগুলা কিন্তু আপনি বিভিন্ন রকম ফেসবুকের নিউজ গ্রুপ আছে, নিউজ 24, বিডি নিউজ, বাংলাদেশ নিউজ, অলরাইট নিউজ, এই ধরনের গ্রুপগুলো খুঁজে বের করবেন ফেসবুকে। খুঁজে বের করে এই নিউজগুলোকে আপনি সেখানে শেয়ার করে দিবেন। জাস্ট এইখানে ক্লিক করলে কিন্তু আমরা এই পুরো নিউজটা এখানে পেয়ে যাচ্ছি, এবং এই লিঙ্কটা কিন্তু আপনাকে ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে, যে সমস্ত নিউজ গ্রুপগুলো আছে। আর এখানে দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর অ্যাড কিন্তু এখানে আসতেছে। ঠিক আছে, এই অ্যাডগুলো থেকে কিন্তু আপনাকে আর্নিং হবে। প্রথম দিন থেকে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন।
তো আপনারা যারা আসলে অ্যাডসেন্সের জন্য খুবই মানে আপনাদের কি বলা যায়, খুবই আগ্রহ কিন্তু কোনোভাবেই ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, কোনোভাবে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে আপনি অ্যাডসেন্স পাচ্ছেন না, তারা কিন্তু প্রথম দিন থেকেই একদম এইভাবে অ্যাপ্লাই করে অ্যাড নিয়ে কিন্তু অ্যাড থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আমি যে মেথডে কাজ দেখালাম এই মেথডে কাজ করে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি চান আমার সাথে কাজ করতে, আমার সাথে থেকে আমার টাচে থেকে কাজ করে কাজ শিখে অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।